সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি ঠিক কারণ বাজারের মেট্রো রেলের যে স্টেশন, সেই পিলারের নিচে দেখতে পাচ্ছি মানুষের জীবন যে কত আসলে দুর্বিষহ হয়ে ওঠে তারই একটি চিত্র আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, একটি দম্পতি তাদের সন্তানকে নিয়ে এই পিলারের নিচে তীব্র শীতের মধ্যে জীবনযাপন করছেন। কি কারণে? যতটুকু জানতে পেরেছি যে এই ভাইয়ের কন্যা সন্তান হওয়াতে তার মা তার পরিবার থেকে তাকে তার স্ত্রী সন্তান সহ বের করে দিয়েছেন। আমরা একটু তাদের মুখ থেকে শুনবো আসলে বিস্তারিত, আসলে মূল ঘটনাটা কি একটু জানতে চাচ্ছি আমরা। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। ভাইয়া, একটু যদি আমাদেরকে বলতেন আসলে আপনারা এখানে জীবনযাপন করছেন আপনার দুই সন্তান নিয়ে এবং স্ত্রীকে নিয়ে, কেন? যতটুকু শুনেছি যে কন্যা সন্তান হওয়াতে নাকি আপনাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। জি, একটু যদি বলতেন বিস্তারিত আমাদের। আমার মেয়ে যখন হয়েছে তখন আমার বউরে এরা প্রায় 10-15 দিন রাখছিল। রাখার পরে এরা আমার কইতাছে, কয় কি বাবা তুই তোর রাস্তা তুই মাপ, আমার রাস্তা আমি মাপি। আমি কইলাম মা কে লিগা? কয় কি তগরে রাখা আমগো সম্ভব না। আমি জিগাইলাম পরে যে কে লিগা মা, আমিও তো তোমার রক্তের। কয় কি তুই আমার রক্তের হইলে কি, এখন আমি যা কমু তাই। ওরা আমার বড় বোন ছিল, আমার বড় বোনের বাচ্চা হয়েছে পোলা হওয়ার পর থেকে আমগরেন থেকে সরে গেছে গা। সরে যাওয়ার পরে আমার মেয়ে আমার বউ আমারে এরা বাইর করে দিছে। ওই দিনকার থেকে আমরা কারণ বাজারে থাকি। এমনিতে আপনি কি করেন আসলে? এখানে এসে যে থাকছেন, কিভাবে জীবনযাপন করছেন? বাঙালি ঢুকাই। বাঙালি টোকার। জি, আর এমনিতে বাড়িতে কি করতেন? বাড়িতে যুগালি কাজ করতাম। রাজমিস্ত্রি। আচ্ছা, এখন এইখানে কত টাকা আয় করেন প্রতিদিন? একক দিন একক টাকা উঠেন, একদিন 300, একদিন 400, 500, এমন সময় যায় 1000 টাকাও কামান যায়। বাবা, যদি এখন আপনার আরেকটা সন্তান দেখলাম ছেলে হয়েছে, জি, এটা কি বাড়ি থেকে আসার পরে? হ্যাঁ বাড়ির থেকে আসার পরে এনে হয়েছে। আচ্ছা, তো এখন যদি আপনার মা আপনাদেরকে বলে যে চলে আয়, এখন তো ছেলে সন্তান হয়েছে, এখন চলে আয়, তখন কি করবেন? যাবেন? না, কখনো যাবো না। যাবেন না? না, আচ্ছা, ও কথা বলতে পারে? না। ওর নাম কি? জান্নাত। জান্নাত। এই সন্তানটা হওয়াতেই কি আপনার মা ফ্যামিলি থেকে বের করে দিয়েছে আপনাকে? জি, মানে মেয়ে হলো কেন, এই জন্য? জি। আচ্ছা, জান্নাতরে নিয়ে আপনার চিন্তা ভাবনা বা পরিকল্পনা কি? জান্নাত নিয়ে আমার পরিকল্পনা একটাই, আমি ওরে মাদ্রাসায় পড়ামু, মহিলা মাদ্রাসায়। আর আমার সন্তান ছেলেটারে এটা আমি আম্বুসা সাই মসজিদে ভর্তি করে দিব মাদ্রাসায়। মাদ্রাসায়? ছেলের নাম কি? দিন ইসলাম। দিন ইসলাম। আচ্ছা, এইখানে থাকেন, আপনার কি কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা না। কেউ কোনো দিন বাধা টাধা দেয় না থাকতে? না। একটু আমরা আপুর কাছে যাই, শেষ করে দিব দর্শক এখনই। আপু, একটু যদি বলতেন যে আপনার হাজবেন্ডকে সাথে নিয়ে বা আপনারা যে এখানে থাকছেন, হ্যাঁ, মানে কি কারণে থাকছেন? আপনার হাজবেন্ড বললো যে সন্তান হওয়াতে নাকি আপনাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার মাইয়া হওয়ার পর আমার শাশুড়ি দেখতে পারে না, ঘর থেকে বার করে দিছে মাইয়া অনেক কারণে। তারা চাইছিল পোলা হয় নাই, মাইয়া হয়েছে। এই কারণে আমার শাশুড়ি দেখতে পারে না। কিন্তু এখন তো আপনার ছেলে হয়েছে, এখন কি তারা জানে এটা? না, জানে না। না, আর যদি আপনাকে বলে যে এখন চলে আসো, কখনো যাবো না। যাবেন না? না, এখানে থাকছেন, কিভাবে থাকছেন আসলে? কষ্ট হয় না? কষ্ট হয় তো। এই ছেলে মেয়ে নিয়ে আপনার মানে চিন্তা ভাবনা কি, স্বপ্ন কি আসলে? আমার স্বপ্ন মাইয়ারা মাদ্রাসায় পড়ামো, পোলারও মাদ্রাসায় পড়ামো। ওরা ছেলেরা মাদ্রাসায় দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেল। জি। গ্রামের বাড়ি কোথায়? মামি সিং। ময়মনসিংহ কোন জায়গা পড়েছে? মামি সিং কোতোয়ালি সদর। কোতোয়ালি সদর। এদিকে জায়গা বা ওয়ার্ড বা গ্রামের নাম জানা আছে? জি। কি নাম? আমার জন্মস্থান হইল আপনার দিগারখান্দা, মামি সিং। আর চেয়ারম্যান আছিল মালিক চেয়ারম্যান। আপনার বাবার নাম? আমার বাবার নাম খোকন। খোকন। ও বাহ, আমরা ছেলে দেখছি এখানে এই যে খেলনাকে ইয়ে কিনে দিচ্ছে, এটা কমর না? বা এখানেই থাকছে?
জি। ও কি খায়, বেশি কি খাইতে পছন্দ করে? ওই বিস্কিট খায়, চিপ খায়, জন যা মন চায় খায়। খায়। ও, এখন আপনি মানে বাড়ি যাবেন না কেন? বাড়ি যাবো না। আপনার বাবা আছে? না, মা? মা থাইকেও নাই। এই যে একটা মা, এটা তো আপনার মা নাকি? হ্যাঁ আমার মা। হ্যাঁ, আমি অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা না? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা গ্রহণ করবেন? যদি মন থেকে দেয় তাইলে গ্রহণ করবো। মন থেকে দিলে। এই বাচ্চা টাচ্চা কখনো নিতে আসছিল কেউ? আইছিল দুইজন মহিলা আইছিল বোরকা পইরা, কইতাছে আমার ছোট বাচ্চার কথা, যে তোমার বাচ্চাটা আমার পালক দাও। টাকাও লই আইছিল সাথে, কয় হাজার? অনেকগুলা টাকা লই আইছিল। প্রায় এরা তিনটা তিনটা টাকার বান্ডিল আনছিল, 500 টাকা নোটের। আমার কইতাছে, কয় কি বাবা তোমার পোলাটা আমার দিয়ে দাও, তুমি এই টাকাগুলা রাইখা দাও। আমি পরে কইছি যদি আপনার বাসা বাড়িতে যদি কোনো সন্তান যদি থাইকা থাকে তাহলে ওইগুলাও দেন, আমরা পালমু। ভালো।